Hello everyone, this is Shuman from Learn English with Grammatical channel. I hope you are all well, fit and fine, almighty grace of God. In this video, I'm going to show you how can you learn about the first indefinite tense, which is very helpful for your daily spoken, or if you are academic student, or if you want to make sentence structure in your daily life. So it is very helpful for you. I strongly believe that will be very helpful for your daily spoken life. Before going to our discussion, please don't forget to subscribe my channel and hit the bell icon for don't to miss on my next videos. And obviously I want to note here, my videos are for there who are wanting to start from their basic level. শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেটা কিনা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার ডেইলি স্পোকেনে বলেন, সেন্টেন্স স্ট্রাকচারে বলেন, অথবা আপনি যেভাবেই এটাকে ব্যবহার করতে চান, আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার জন্য। এটা খুব ক্রিটিক্যাল, যেটাকে বলে টেন্সের মধ্যে ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট হলো খুব ক্রিটিক্যাল, because there have no auxiliary verb. So that's why usually they don't understand about the present indefinite tense and past indefinite tense. I will try to best from my side how can you detect past indefinite tense. Okay, so let's go to the right discussion. So firstly you have to know about the matter. What is first indefinite tense? First indefinite tense হলো অতীতকালে কোনো কাজ ঘটেছিল, তার ফল এখন আর নেই। যেমন আমি যদি বলি আমি বাজারে গিয়েছি, যদিও বা কথাটা শুনে মনে হচ্ছে অতীতকালের কথা, কিন্তু সেটা অতীত নয়। আমি প্রেজেন্ট পারফেক্টে সেটা বোঝানো ট্রাই করেছি, যার ফল এখনও বিদ্যমান। মানে বাজারে গিয়েছি, আমি মাত্র আসছি মনে করেন, এসে আমাকে কেউ জিজ্ঞেস করতেছে ভাই বাজারে গেছো, কী নিয়ে আসছো, মানে ব্যাপারটা এখনই শেষ হয়েছে, এখনই বাজারে গিয়ে মাত্র এসেছি আমি। কিন্তু আপনাকে যদি বলি গতকাল তুমি যে বাজারে গিয়েছিলে কী এনেছিলে, গতকাল তুমি যে বাজারে গিয়েছিলে কী এনেছিলে, মানে সেই কাজটা অনেক আগেই শেষ, গতকালকেই শেষ। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এমনই, যদি আপনি ফার্স্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট সম্বন্ধে ভালো ধারণা রাখতে পারেন সেন্টেন্স মেক করতে গিয়ে, এবং আপনার ডেইলি লাইফে বলেন, এবং আপনি যখন ভবিষ্যতে ব্রিটিশ আর আমেরিকান স্ট্রাকচার নিয়ে কারা কীভাবে কথা বলে সেগুলো সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে পারবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তার জন্য তো আপনাকে বেসিকটা ভালো জানতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, অতীতকালে কোনো কাজ ঘটেছিল, তার ফল এখন আর নেই। যেমন আমি বাজারে গিয়েছিলাম, কিভাবে চিনবেন আপনি? যেমন আমি বাজারে গিয়েছিলাম, আমি সাঁতার কেটেছিলাম, আমি কম্পিউটার চালিয়েছিলাম, আমি গ্লাসটি ভেঙেছিলাম, আমি রান্না করেছিলাম। যেই ক্রিয়াটা আছে ছিলাম মানে অতীতে, আপনি চিন্তা করেন, স্ট্রাকচারও আপনাকে জানতে হবে না, আপনি কাজটা অতীতে করেছেন, যার ফল এখন আর নেই। গতকাল হইতে পারে, ঠিক আছে, এক সপ্তাহ আগে হইতে পারে, এক মাস আগে হইতে পারে, এক বছর আগে হইতে পারে, কিন্তু ঠিক আছে এখানে সময়টা খুব বেশি ম্যাটার করে। সো আপনাকে এইসব বিষয়গুলো নোট করে রাখতে হবে। একদম জানলে, শুধু রুলস জানলে হবে না, আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, স্ট্রাকচারের কথা যদি বলি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই কি বসবে অ্যাফার্মেটিভে, এই ভার্বের 2 নম্বর ফর্মটা আসবে, অথবা ফার্স্ট ফর্মটা আসবে ডিরেক্টলি। যেমন ডু, ডিড, ডান, ডুইং, এটা 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর ফর্ম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর মনে করেন। এটা বেস ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এরকম জাস্ট 2 নম্বর ফর্মটা আসবে এখানে। কি, যেমন কি হইতে পারে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই এট দ্য ম্যাঙ্গো, আমি আমটি খেয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এভাবে আপনি আপনার গ্রামার বইতে, আপনি ইংলিশ শেখার জন্য জাস্ট আপনাকে একটা টিপস বলে দিই, বেশি কিছু করতে হবে না। বেসিক স্ট্রং করার জন্য আপনি কি করবেন, আপনার ঘরে যদি কোনো গ্রামার বই থাকে, সেটা 4-এর হোক, 5-এর হোক, একদম ক্লাস 12-এর হোক, ঠিক আছে, হয়তো অ্যাডভান্স লেভেলে কিছু সংযুক্ত করা থাকে, গ্রামার সবখানেই একই। অবশ্যই ইংলিশ যদি ভালো কিছু করতে চান, অবশ্যই জাস্ট এমনি পড়বেন, গ্রামার বইটা এমনি পড়বেন, আপনার বেসিকটা এমনিতে স্ট্রং হয়ে যাবে। এখন কথা হলো, কিসের পরে কি নিয়ে আসবে, কোনটা কোন কাজে লাগবে, বাস্তবিক অভিজ্ঞতাগুলো আমরা অনেকেই বুঝি না। মনে করেন আপনি খিচুড়ি রান্না করবেন, ঠিক আছে, এখন ওখানে অনেকগুলো ম্যাটেরিয়াল লাগবে না, কোনো একটা কম হলে, খুব বেশি কম হয়ে গেলে সেই জিনিসটা কি মজা হবে? ঠিক তেমনই, ঠিক আছে, ইংলিশের উপাদানগুলো মনে করেন, এই যে গ্রামারের এক একটা অংশ, ওগুলো মনে করেন খিচুড়ির এক একটা উপাদান। আপনি যখন মিক্স করে এগুলোকে নিয়ে আসবেন, এটা খিচুড়িতে রূপান্তরিত হবে। যখন সব কিছু পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক দিবেন, জিনিসটা আসলে খুব বেশি সুন্দর হবে। ঠিক আছে, যদিও একটা আমার উদাহরণটা কেমন হলো জানি না, আমি নিজ থেকেই দিলাম, এটা মনে করেন। মানে বেসিক স্ট্রং করতে হলে আপনি জাস্ট একটা গ্রামার বই পড়েন। আচ্ছা, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এটা হলো ম্যাটার, এতটুকু বুঝেছি। আমি যদি এবার
স্ট্রাকচারে যাই এবং উদাহরণসহ আপনাকে বুঝাই। এগুলোর প্রত্যেকটার হাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক না বোধক বাক্যগুলো কেমন হয় এগুলো আপনাকে দেখানোর ট্রাই করছি। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে যদি আসি, স্ট্রাকচারের যদি কথা বলি তাহলে কি হবে, আমি যদি এখানে লিখি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম অবজেক্ট, ঠিক আছে, অনেকটাই সোজা মনে হচ্ছে, কিন্তু যখন আপনি সেন্টেন্স মেক করতে যাবেন এটা কিন্তু খুব ক্রিটিক্যাল, আপনাকে 2-1টা জিনিস খুব স্পেসিফিক মনে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কি ধরলাম, আই ধরলাম, ডু ডিড ডান ভার্বের যে রেগুলার ইরেগুলার ভার্ব আছে সেখান থেকে কি নিলাম, 2 নাম্বার ফর্মটা নিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আমি কি কাজটি করেছিলাম। আচ্ছা একটু খেয়াল করবেন, খুব বেশি ইম্পর্টেন্ট, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করি নাই, আমি কাজটি করি নাই। আচ্ছা আমি কাজটি করি নাই, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে চিন্তা করেন এই ডিড নটটা কোত্থেকে আসছে, এই ডিড নটটা কোত্থেকে আসছে, এই ডিড নটটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স যখন আপনি মেক করতে যাবেন তখন এটা উড়ে এসে জুড়ে বসবে, ঠিক আছে, এটা কি হবে, উড়ে এসে জুড়ে বসবে। আই ডিড নট, এই ডিড কিন্তু এখান থেকে ডিড নট হয় নাই, আপনি যদি ভুলক্রমে এই ডু না দেন তাহলে ওই সেন্টেন্স আপনার হবে না, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার আপনার হবে না, কথাটা বুঝছেন। আই ডিড দ্য ওয়ার্ক ডিরেক্টলি এখানে ভার্বের 2 নম্বর ফর্ম, যখন আমি নাবোধক করতেছি আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, এই ডুটা হলো এই ডিডের কি প্রেজেন্ট ফর্ম। আপনি যখন নেগেটিভ করবেন মাস্ট বি এখানে ডিড আনার পরে, ডিড নট আনার পরে, মাস্ট বি এখানে ডিড নট আনার পরে এটার যেটা থাকবে, যে 2 নম্বর ফর্মটা থাকবে সেটা মাস্ট বি এখানে 1 নাম্বার ফর্ম করে দিতে হবে, অবশ্যই বেস ফর্ম করে দিতে হবে, না হলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার ভুল হবে, আপনি যেটা মিন করতে চাচ্ছেন সেটা প্রকাশ পাবে না, ঠিক আছে, আপনি যেটা মিন করতে চাচ্ছেন সেটা প্রকাশ পাবে না। আচ্ছা উই ডিড ইট, আমরা এটা করেছিলাম, উই ডিড নট ডু ইট, এই ডিডটা কি হয়ে গেছে, ভার্বের বেস ফর্মে চলে আসছে। আপনি যদি এটার উপর ভিত্তি করে উই ডিড নট ইট করে দেন তাহলে এটা কোনো কিছু মিন করবে না, এটা কোনো ইংলিশে এরকম কোনো স্ট্রাকচার নাই, এটার উপর কোনো স্ট্রাকচার নাই, মনে থাকবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা শি ডিড ইট, আচ্ছা এখানে একটা কথা, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অক্সিলারি ভার্বের কিছু করতে হচ্ছে না, ঠিক আছে, আর এখানে অক্সিলারি ভার্ব বলতে এখানে কোনো এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই, টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে সেখানে শুধুমাত্র দুইটা স্ট্রাকচারে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, এই দুইটার জন্য কোনো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, এই জন্য অ্যাকশন ভার্বগুলো এত পাওয়ারফুল, এই জন্য তাদেরকে বলা হয় তারা কোনো অক্সিলারি ভার্ব ছাড়াই কী করতে পারে, বাক্য গঠন করতে পারে। অ্যাকশন ভার্ব, বেস ফর্ম, সিম্পল ফর্ম এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব বলা হয়, যেগুলো রেগুলার এবং ইরেগুলার ভার্বেই প্রথমে থাকে, যেমন ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, এই যে 1 নম্বর ফর্মটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে কি শি ডিড ইট সেটা করেছিল, শি ডিড নট, এই ডিড নট হলো অক্সিলারি হিসেবে নাবোধকে ব্যবহার হচ্ছে, তারপরে অবশ্যই মাস্ট বি আপনাকে কি করতে হবে, ভার্বের এই যে 2 নম্বর ফর্ম থেকে মাস্ট বি 1 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে, যেটা আপনি এখানে ছিল সেটা থেকে এখানে ওইটার যেটাই বসান না কেন ক্রিয়া হিসেবে সেটার 1 নম্বর ফর্ম এখানে নিয়ে আসতে হবেই, যদি আপনি ভুল করে না আনেন তাহলে আপনার বাক্যটা ভুল হবে। দে ডিড ইট, তারা এটা করেছিল, দে ডিড নট ডু ইট, এই ডুটা আসছে থেকে এটার 1 নাম্বার ফর্ম, মনে থাকবে। আচ্ছা যদি প্রশ্নবোধক করি, এটার নেগেটিভ ইন্টারগেটিভ দেখাচ্ছি না, যদি প্রশ্নবোধক করি, আচ্ছা বাংলাটা একটু বলে দিই, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি নাই, আমি কাজটি করি নাই, আমি কি কাজটি করেছিলাম, ডিড আই ডু দ্য ওয়ার্ক, এই ডিড হলো অক্সিলারি ভার্ব, ফার্স্ট ইনডিফিনিটের অক্সিলারি হিসেবে প্রশ্ন করার জন্য ডিড আই ডু দ্য ওয়ার্ক, এই ডুটা হলো এই ডু, আর এই ডিড হলো প্রশ্ন করার জন্য ডিডটা ব্যবহার করা হচ্ছে। উই ডিড ইট আমরা এটা করেছিলাম, উই ডিড নট ডু ইট আমরা এটা করি নাই, ডিড উই ডু ইট আমরা কি এটা করেছিলাম, শি ডিড ইট, শি ডিড ইট সেটা করেছিল, শি ডিড নট ডু ইট সেটা করেনি অথবা করে নাই, শি ডিড নট ডু ইট সে এটা করে নাই, ডিড শি ডু ইট সে কি এটা করেছিল, দে ডিড ইট তারা এটা করেছিল, দে ডিড নট ডু ইট তারা এটা করে নাই, ডিড দে ডু ইট তারা কি এটা করেছিল,
ডিড দে ডু ইট। আচ্ছা, এখানে পার্সন কোনো ম্যাটার করতেছে না, আই হোক, উই হোক, শি হোক, সবগুলোর জন্য ডিড ব্যবহার করব। নেগেটিভের জন্য ডিড নট নিয়ে আসবো, এটার বেস ফর্ম বানাই দিব, দেন এটা সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যাবে। আর এখানে কি করব, ইন্টারোগেটিভে ডিডটা নিয়ে আসবো। আর আশা করি বুঝতে পেরেছেন, ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা একটু ক্রিটিক্যাল যখন আপনি সেন্টেন্স মেক করতে যাবেন, অথবা আপনার একাডেমিকভাবেও যদি ব্যবহার করতে যান, এটা একটু ক্রিটিক্যাল, যেহেতু এখানে কি অক্সিলারি ভার্ব নাই। আশা করি আমার লেসনগুলো ভালো লাগছে। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের উৎসাহ পেলে হয়তো আরও ভালো কিছু আপনাদেরকে দিব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো ভালো কিছু দেখানোর, আপনাদেরকে একদম গভীর থেকে ভালো কিছু দেখানোর ট্রাই করছি। আমি হয়তো চাইলেই মাঝের কিছু থেকে জাস্ট দু একটা করে 2-3 মিনিটের ভিডিও করে জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারতাম। আমি চেষ্টা করছি একদম বেসিক থেকে। আমার ভিডিওগুলো যারা থাকবে, আমি প্লেলিস্ট সাজিয়েছি দেখবেন, স্পোকেনের জন্য ভাবে সাজিয়েছি, গ্রামারের জন্য প্রত্যেকটা ভাগ ভাগ করে আমি সাজিয়ে রাখছি। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমার এই লেসনে যদি কারোর বিন্দুমাত্র উপকার হয়, নিজেকে খুব ধন্য বলে মনে হবে, খুব উপকৃত হব। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। একটু মনোযোগ দিয়ে দেখলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করে একদম মানে কিভাবে আপনি কোথায় কিভাবে ব্যবহার করবেন, কোথায় কিভাবে বলবেন, কোথায় কিভাবে ব্যবহার করা যায়, সেগুলোর প্রতি আমি নজর দিচ্ছি। আর ভালো থাকবেন সে পর্যন্তই। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো।